আসসালামু আলাইকুম। দুইটা লোক বাজি ধরেছে, মানে একটা বেট ধরেছে। বেটটা কি? একটা গাছে একটা পাখির বাসা আছে। এখন একজন আর একজনকে বলল, তুমি যদি এই গাছে পাখি বসা অবস্থায় বাসার নিচ থেকে ডিম দুইটা আমাকে এনে দিতে পারো, তাহলে তোমাকে আমার ঢাকার 10তলা বাড়ি লিখে দেব এবং আমি সারা জীবন তোমার কর্মচারী হয়ে থাকব। লোকটা মনে করলো এটা সহজ একটা কাজ। লোকটা বলছে আমি রাজি, তাহলে শুরু করা যাক। লোকটা ওই গাছে উঠতেছে, পাখি বসা থাকবে বাসায়, নিচ থেকে ডিম দুটো নিয়ে আসবে। এখন এমনভাবে গাছে উঠতেছে আস্তে আস্তে, যাতে গাছ নিজেও টের পাচ্ছে না যে আমার উপরে একটা মানুষ উঠতেছে। এমন সময় উঠতে উঠতে যখন অর্ধেকটা গাছ পর্যন্ত উনি উঠে গেছেন, তখন ওনার পরনের লুঙ্গি খুইলা নিচে পড়ে গেছে। এখন উনি তো আর, ওনার তো হুঁশ নাই, ওনার টার্গেট হলো ডিম। আমাকে ডিম আনতে হবে। ওনার ব্রেনটে, মাথায়, সাধনায়, ধান্দায় ডিম। এদিকে যে লুঙ্গি খুলে গেছে সেই খবর আর নাই। এমন সময় স্কুলের ছুটি হয়েছে, পাশে স্কুল ছিল। ছাত্রছাত্রী ওখানে যায়, যাওয়ার পথে দেখে কি একটা ল্যাংটা মানুষ গাছে উঠতেছে। ওরা ওখানে বসে হাসাহাসি, নানান ধরনের হইহুল্লা করতেছে, কিন্তু উনি তা টের পাচ্ছে না। কেন টের পাচ্ছে না? ওনার মাথায় হলো ডিম। তখন শিক্ষকরা তো শেষ পরে বের হয়, ছাত্রছাত্রীর পরে। তখন এক শিক্ষক ওখান থেকে যাচ্ছিল, তখন ছাত্ররা হাসাহাসি করে দেখে তাকিয়ে দেখলো কি ঘটনা, একটা উলঙ্গ লোক গাছের দিকে উঠতেছেই শুধু। তখন উনি একটা হাতে ঢিল নিয়ে পাশার ভিতরে জোরে মেরে দিল। তখন উনি ওই ঢিলের আঘাত খেয়েই ওনার মাথা থেকে ডিমের ধান্দাটা কেটে গেল। নিচের দিকে তাকিয়ে দেখে তার লুঙ্গি নাই। তড়িৎ গতিতে নামতে গিয়ে ফরাস করে পড়ে গেল নিচে। এরপরে হাত পা ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এখন ভয়তে কেউ কাছে আসে না, যে মারা গেল কি না এইটা ধরে তো আর একটা বিপদ। সবাই দৌড়ে, যার যে মাস্টার চলে গেল, ছাত্রছাত্রী চলে গেল, তিনি পড়ে রইল ওই মাটিতে, মারা গেল। তা আমি বলবো, বর্তমান সরকার মাথার ভিতরে ওই ডিমের মতো শুধু বিরোধী দলের প্রতিষ্ঠান ধ্বংস, বিরোধী দলকে ধ্বংস করা, এই মাথার ভিতরে এটা না রেখে, এটা যদি মাথার ভিতরে থাকে তাহলে ডিমওয়ালার মতো পরনের লুঙ্গি খুলে এদিকে সব মানুষ দেখে ফেলবে, এরপরে আবার একটা ঢিল মারবে পাশার ভিতরে। তা আমি বলবো যে এই প্রতিষ্ঠান ধ্বংস, বিরোধী দলের প্রতিষ্ঠান ধ্বংস না করে বিরোধী দলকে ধ্বংস করার চিন্তা মাথা থেকে বের করে দিয়ে দেশের উন্নয়ন, জনগণের উন্নয়নের জন্য কাজ করেন। তা না হলে ওই রকমের ঢিল খেতে হবে এবং পড়ে গিয়ে হাত পা ভেঙে যাবে, পরনের লুঙ্গি খুলে যাবে। ধন্যবাদ। যদি সবাই ভালো লাগে, কথাটা পছন্দ হয়, তাহলে লাইক শেয়ার করবেন। আমি মনে করি সরকারের মাথায়ও ঢুকবে, ভালো বুদ্ধির উদয় হবে, সকলকে নিয়ে দেশ গড়ার জন্য কাজ করবেন। ধন্যবাদ।